শুধু দর্শক মণ্ডলী, আমি ডক্টর অনুপম পোদ্দার। আমি রোগ বিশেষজ্ঞ এবং লেজার স্পেশালিস্ট। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমাদের যারা গর্ভবতী মহিলা আছে তাদের যদি গর্ভাবস্থায় দাঁতে অথবা মাড়িতে সমস্যা হয়, তখন কি করণীয়, বা ওই সময় কোনো চিকিৎসা করা যাবে কিনা। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এটা নিয়ে সবাই খুব চিন্তায় থাকে যে আসলে এই গর্ভাবস্থায় কোনো ধরনের চিকিৎসা করা যাবে কি না। এই সম্বন্ধে আমাদের বিজ্ঞানে যেটা বলছে, যে আমাদের মেডিকেল সায়েন্সে যেটা বলছে সেটা হলো যে গর্ভাবস্থায় যে কোনো ইমার্জেন্সি চিকিৎসা করা সম্ভব, কারণ তাকে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অবশ্যই দিতে হবে গর্ভাবস্থায়। তা আমরা জানি যে গর্ভাবস্থার তিনটা কাল আছে, সেটা হলো ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার। তবে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় আমরা সাধারণত কোনো প্রসিডিউর আমাদের করা ঠিক হবে না, বাট ইমার্জেন্সি চিকিৎসা করা যাবে। বাট মাঝখানে যে সেকেন্ড ট্রাইমেস্টার, সেই সেকেন্ড ট্রাইমেস্টার চাইলে আমরা যে কোনো ধরনের চিকিৎসা সেবা দিতে পারি দাঁতের। তবে আমাদের মনে করে রাখতে হবে যে ইমার্জেন্সি চিকিৎসা যে জিনিসটা, সাধারণত আমাদের প্রেগনেন্সি রোগীরা সাধারণত দেখা যায় প্রচণ্ড দাঁত ব্যথা নিয়ে আসে অথবা মাড়ি ফুলে যায়। আমরা সবাই জানি যে এই প্রেগনেন্সি অবস্থায় মাড়ি ফুলে যাওয়া একটা কমন সমস্যা। কারণ হলো বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্সের জন্য বা হরমোনাল চেঞ্জের জন্য আমাদের সাধারণত মাড়ি ফুলে যায়। এজন্য তাদের দাঁত ও মাড়ির পরিচর্যাটা বাঞ্ছনীয়, এবং সঠিকভাবে সঠিক নিয়মে সকাল এবং রাত্রেবেলা দাঁতের পরিচর্যা তাদের জন্য খুবই ম্যান্ডেটরি, কারণ তাদের মাড়ি ফুলে যায়। কিন্তু ওই সময় যদি পরিচর্যা না হয় তাহলে মাড়ি ফোলাটা অনেক বেশি বেড়ে যায়, এবং মাড়ির জটিলতাটা আমরা বলে থাকি যে জিঞ্জিভাইটিস থেকে পেরিওডন্টাইটিস হলে পরে মাড়ির দাঁত নড়ে পড়ে যাওয়ার সম্ভাবনাও থেকে যায়, যেহেতু দীর্ঘ একটা সময় আমাদের আমাদের অতিক্রান্ত করতে হয় এই বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত। তো এজন্য আমরা মনে করি যে এই সময় আমাদের যদি কোনো প্ল্যাক বা ক্যালকুলাস জমে থাকে, তাহলে সেকেন্ড ট্রাইমেস্টারের সময় যেটা এসআরপি বা স্কেলিং রুট প্ল্যান এটা পরিণত নেওয়া যেতে পারে। অথবা ইমার্জেন্সি যদি ব্যথা হলে আমাদের যে কোনো ধরনের ডাক্তারের কাছে গেলে অবশ্যই ডাক্তার ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হিসাবে সেই ব্যথা নিরাময়ের ব্যবস্থা করে দেবে, এবং ব্যথা নিরাময়ের ব্যবস্থা করে দিলে বা কোনো ধরনের ড্রেসিং দিয়ে দেবে বা অন্য কোনো ইমার্জেন্সি ম্যানেজমেন্ট দিয়ে দিলে, তাহলে অন্তত পক্ষে সেকেন্ড ট্রাইমেস্টার পর্যন্ত ওয়েট করতে পারে, অথবা বাচ্চা হওয়ার পরে সে বাকি ট্রিটমেন্টটা করতে পারে। তাহলে কিন্তু তার যে ইমিডিয়েট যে সমস্যা বা ইমার্জেন্সি যে সমস্যা, সেই দাঁত ব্যথা বা মাড়ি ফুলে যাওয়া, সেই সমস্যাগুলো সমাধান থেকে নিস্তার পেতে পারে। ধন্যবাদ।